আবৃত্তি করছি মা আমার মা কবিতাটি। মাকে সবাই ভালোবাসে। এই ভালোবাসার মধ্যে মায়ের দিকে দৃষ্টি দেওয়ার মধ্যে সওয়াব তো আছেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি যে সন্তান তার মায়ের দিকে নেক নিয়তে তাকিয়ে থাকে, নেক নজরে তাকিয়ে থাকে, আবেগের দৃষ্টিতে তাকিয়ে থাকে, সেই সন্তান যেন একটা কবুলিয়াতের হজের সওয়াব পায়। আমরা কত লক্ষ টাকা খরচ করে হজ করতে যাই, মাকে কাপড় দেই না, মায়ের খাবার নিয়ে ভাগবাটোয়ারা করি, থাকার রুমটা ঠিক করে রাখি নিচতলায়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করেছেন, একবার মায়ের দিকে তাকালে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। আবৃত্তি করছি মা আমার মা কবিতাটি। জন্মের 7 দিন পরেই আমার মা চলে গেছেন আরশ ছাড়ি। মাতৃভক্তি স্নেহ মমতা আঁচলের পরশ বল কেমন করে বলতে পারি। তোদের মুখে মা ডাক শুনলেই আমার বড্ড খারাপ লাগে। হে বিধাতা বলো, বলো তো তুমি কেন নিয়ে গেছো মাকে এত তাড়াতাড়ি আগে। জারিফ লাবিব মাশরুফ নাজিফা করে মায়ের সাথে খেলা। মা নাই তাই পাড়া পড়শি সবাই আমায় করছে অবহেলা। বলে কিনা আমি ইয়াতিম অপায়া, মায়ের মৃত্যুই আমার কারণ। পাড়ার ছোট্ট ছেলেমেয়ের মায়েরা সাথে মিশতে করেছে বারণ। মনে পড়ে না মায়ের রূপ চেহারা ছিল কেমন দেখতে বলো প্রভু। এই জন্মে মাকে নাইবা দেখলাম, পর জন্মে খুঁজে নিব তবু। প্রার্থনা আমার হে বিধাতা মাকে দেখাইও মৃত্যুর পর। মায়ের সুন্দর মায়াময়ী মুখখানি দেখব মহিমান্বিত জান্নাতের ভিতর। মাকে আমি প্রাণ ভরে দেখব, ডাকব সেটা জনম জনম ধরে। মা আমার তোমার দয়া করুণায় পায় যেন কবর মিজান ফুল সিরাতের পর।